সম্মিলিত চেষ্টায় এগিয়ে যাওয়ার মূল মন্ত্র থেকে সপ্তদশ শতকে সমবায় সংগঠনের ভাবনা দানা বাঁধলেও মূলত শিল্প বিপ্লবের শুরুর দিকে এ চিন্তা বাস্তব রূপ লাভ করে। পরবর্তীকালে বাংলাদেশেও এর বিস্তার ঘটে। সমবায় অধিদপ্তরের তথ্য মতে বর্তমানে দেশে নিবন্ধিত সমবায় রয়েছে 2 লাখের মতো। সদস্য সংখ্যা রয়েছে 1 কোটিরও বেশি। সমবায়ের নামে কিছু কিছু প্রতিষ্ঠান অতি মুনাফার লোভ দেখিয়ে লাখ লাখ মানুষকে সর্বশান্ত করেছে। বহু সমবায় সমিতির বিরুদ্ধে সদস্যদের টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগও আছে। ডেস্টিনি ম্যাগজিম, আইডিয়াল, রূপালী, সান, শ্রমধারা, বৈশাখী, ফিউচার ডেভেলপমেন্ট, চয়নিকা, সেবা, সোনালী মাল্টিপারপাস সহ অসংখ্য কোঅপারেটিভ সোসাইটির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। ডেলি আমার জামাই এত কষ্ট দেয়, সারা 20 টাকা করে দেয়, হানি চাই না, হেই টাকা মনে কোনো মাইরা গেছে এগুলো। মাসে মাসে জমাইছি, মাইয়ে বিয়ে দিমু লাগে হ্যাঁ 15 লাখ টাকার মতন আর কি। হ্যাঁ 4 বোন ভাই বোন মিলে 3.5 লাখ টাকা আর কি আমগো আছে। চেক দিছে, দেওয়ার পরে দেই নাই, ওরা চলে গেছে। অনেক কষ্টের বিনিময়ে টাকা রাখছি, অল্প কদিনের জন্য রাখছি, উনি সব টাকা মানে নিয়ে গেছে হঠাৎ করে। বইনা সংসার ভেঙে আছে শুদ্ধ মনে করেন এই টাকার লেগে। আমার ওই এতিম ছেলেটার লগে আমি খাইয়া না খাইয়া জমাইছি, ভবিষ্যতে পুঁতে কার কাছে যাইবে। যেসব সমিতির নামে অনিয়মের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ঢাকা জেলা ও বিভাগীয় সমবায় কর্মকর্তারা। সংশ্লিষ্ট সমবায় সমিতির সদস্যরা যদি কোনো মামলার আবেদন নিয়ে আসে, আমরা তাদেরকে মামলা করার অনুমতি দিচ্ছি, যাতে করে মামলা করে তাদের টাকা আদায় করার ব্যবস্থা গ্রহণ করা যায়। এরা যারা পলাই গেছে মানুষের টাকা ফেরত না দেয়, তারা যাতে দেশ পালাতে ত্যাগ না করতে পারে সেই জন্যও আমরা পত্রও লিখছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ ইমিগ্রেশনে। সমবায় সমিতি ও মাল্টিপারপাস কোঅপারেটিভের কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণে শক্তিশালী অর্থনৈতিক কমিশন গঠনের পরামর্শ দিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। ফাইন্যান্সিয়াল ফ্রড অ্যান্ড ক্রাইমের ব্যাপারে একটা আইন করা। এই যে বিরাট বিরাট মামলা যাদের কাছে করেছেন না, ম্যাক্সিমাম 6 বছর জেল হবে, 8 বছর জেল হবে, অথবা 10 কোটি টাকা 4 কোটি টাকা ফাইন, অথচ নিয়ে চলে গেছে 2000 কোটি টাকা। সমস্ত সম্পত্তি একেবারে সব বাজেয়াপ্ত করে একদম কপট দেখে নিয়ে যাবে, তারা জেলে যায়। লাখ লাখ মানুষের সঞ্চয় আত্মসাৎকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।